নমস্কার বন্ধুরা, ভারত রিঅ্যাকশনে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি অমিত আপনাদের সামনে রয়েছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি আপনাদের সামনে, যার উপর আমি রিঅ্যাকশন দিতে চলেছি, সেটি হচ্ছে স্পেশালি রনক ভাইয়ের ভিডিও। তো চলুন বন্ধু, আমরা দেরি না করে রনক ভাইয়ের ভিডিওটি প্রথমে শুরু করি দেখতে, তারপরে অন্য কথা আমরা এই ভিডিওর মধ্যে বলবো। अच्छा देखो, एक बात कहते कहते मेरी जबान थक गई है, लेकिन फिर भी जितनी बार कहूं मजा ही आ जाता है मुझे और आपको भी। क्या? अरे कहना क्या चाहते हो? यही कि पाकिस्तान वालों की सूझिए। हेलो तो पाकिस्तान वालों की क्यों सूझी है जानने के लिए वीडियो एंड तक जरूर देखना। नमस्कार, क्रिको देख रहे हैं आप, मैं हूं रौनक और आप सबको नमस्कार। और पाकिस्तान वालों, तुम्हारे लिए भर भर के लाया हूं वीडियो में तिरस्कार, क्योंकि एक बार फिर वही होने वाला है जो बरसों से होता आया है। तुम्हारे यहाँ क्रिकेट खेलने का बहिष्कार, यही है एक्चुअल में कुदरत का निजाम। ये बड़ी अच्छी बात कही है। अजी नहीं, मैंने नहीं कही कोई बात, ये तो मीडिया रिपोर्ट्स में सामने आ रहा है कि भारतीय क्रिकेट टीम पाकिस्तान जाकर चैंपियंस ट्रॉफी खेलने के मूड में कतई नहीं है, और इसीलिए अब आईसीसी इंडिया के मैच कहीं और कराएगी। तो कहां हो सकते हैं चैंपियंस ट्रॉफी में भारत के मुकाबले, ये जानेंगे वीडियो में आगे। যেমনটা আমরা সকলেই জানি যে আইসিসির যে টুর্নামেন্ট সেটা হোস্ট করছিল পাকিস্তান। কোন টুর্নামেন্ট? চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 8টা টিম যাবে পাকিস্তানে, সেখানে গিয়ে খেলা হবে। কিন্তু আমরা সকলে জানি যে ভারত সেই টিমের মধ্যে কিন্তু থাকবে না। মানে ভারতের জন্য হয় হাইব্রিড মডেল করতে হবে, না হলে পাকিস্তান থেকে অন্য কোনো দেশে কিন্তু এটাকে শিফট করতে হবে। এইবার এইখানে একটা টুইস্ট। গতকাল শ্রীলঙ্কায় যে বৈঠক ছিল, শ্রীলঙ্কায় যে সমস্ত বোর্ডের মিটিং ছিল, 100 জন, মানে 100টা কান্ট্রির সকলেই ওখানে এক জায়গায় একত্রিত হওয়ার কথা ছিল। সেই জায়গায় কিন্তু জয় শাহ এবং পাকিস্তানের যে পিসিবি চেয়ারম্যান বা পিসিবির যে প্রেসিডেন্ট মহসেন নাকভি, তিনিও ছিলেন। তো সূত্রর মোতাবেক এটা জানা যায় যে তাদের মধ্যে এমন কোনো কথা হয়নি, বা জয় শাহর তরফ থেকে এমন কোনো গ্রিন সিগন্যাল আসেনি যে তারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে খেলতে যাবে। তো এই ব্যাপার নিয়ে কিন্তু নিউজে খুব চর্চা শুরু হয়েছে। দেখি রনক ভাই কি বলছে আগে। मगर मीडिया रिपोर्ट सुनकर पाकिस्तान की वो चीज फट चुकी है जिसे हमने मैदान पर बहुत सालों से फाड़ा है। और तो और पाकिस्तान क्रिकेट बोर्ड ने दम भरा था कि पाकिस्तान हर हाल में भारत को पाकिस्तान में चैंपियंस ट्रॉफी खिलवा कर रहेगा। पर अब पाकिस्तान क्रिकेट को असलियत का अंदाजा लग चुका है कि क्रिकेट का खेल हो या क्रिकेट में डिप्लोमेसी, इंडिया के आगे कोई बोल पाया है क्या? सही पकड़े हैं। वैसे एक रिपोर्ट के मुताबिक भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड ने पाकिस्तान न जाने को लेकर आईसीसी से बात करेगा और इस टूर्नामेंट को हाइब्रिड मॉडल में कराने की अपील करेगा। और इंडिया जब कुछ बोलता है तो आईसीसी सिर झुकाकर सुनता है। इस बार भी वही होगा। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात। এখন তো মনে বলছে হাইব্রিড মডেলটাও হবে না। কারণ কি, হাইব্রিড মডেল করলে খরচ বেশি পড়ে, আইসিসির ফান্ডিং বেশি লাগে। কারণটা কি, দুই দেশে খেলা হচ্ছে। এবার এই দেশে একবার মানে কনভেন্স যত আছে, এই দেশে এক্সপেন্সেস সেগুলো তো খরচা হচ্ছেই। যেটা হোস্ট দেশ, যে কো-হোস্ট হচ্ছে, যে কো-হোস্ট দেশে যে 2, 3 কি 10টা ম্যাচ খেলার কথা, সেই কতগুলো ম্যাচের জন্য কিন্তু সেখানে আবার সেম পরিমাণ খরচ কিন্তু এই কো-হোস্ট দেশে হয়ে যায়। তো ডবল খরচ হয়ে যায়। এই জন্য কিন্তু আইসিসি চাইছে যে এইবার হাইব্রিড মডেল বাদ দিয়ে যে কোনো একটা দেশ হোস্ট করবে। এবার সেটা যদি পাকিস্তানে ইন্ডিয়া না যায়, তার মানে এই তো প্রবলেম পাকিস্তানের দিক থেকে। কারণ বিসিসিআই যদি কোনো কিছু বলে আর সেটাকে আইসিসি না করতে পারবে না। পাকিস্তানে না গেলে সূত্রের খবরে জানা যাচ্ছে যে পুরো আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ট্রান্সফার হয়ে যেতে শ্রীলঙ্কা বা ইউএইতে। এই ক্ষেত্রে কিন্তু পাকিস্তানের বড় একটা ধাক্কা। तो चैंपियंस ट्रॉफी में टीम इंडिया के मैच दुबई या श्रीलंका में आयोजित हो सकते हैं, जैसा इससे पहले एशिया कप में हुआ था, जब इंडिया के सारे मैच श्रीलंका में हुए थे, इंक्लूडिंग फाइनल, क्योंकि पाकिस्तान तो फाइनल तक भी नहीं पहुंचा था।
तो आखिर कहां फंसा पाकिस्तान जाने को लेकर पेंच, इस पर थोड़ी रोशनी डाल देते हैं। एक्चुअली पता ये चला है कि टीम इंडिया को कोई भी खिलाड़ी पाकिस्तान जाने के लिए तैयार नहीं है। इस बात को ऑफिशियली भले ही अभी कोई नहीं बोल रहा है, मगर ऐसी बातचीत खिलाड़ियों और बोर्ड के बीच चल रही है। इस पर आने वाले दिनों में पाकिस्तान की तरफ से कई सारी बयानबाजी होने वाली है। मुझे पक्का यकीन है कि पाकिस्तान का भिंडी रोना अगले साल तक चलेगा, पर सत्य तो यह है कि भारत तो पाकिस्तान जाने से रहा। फिर भले ही पाकिस्तान कितनी भी दुहाई दे दे, वो तो वनडे वर्ल्ड कप के लिए भारत आए थे। इस पर मेरा मानना यह है कि यार वनडे वर्ल्ड कप में तो तुमको चलो हमने बुलाया था, तुम आए, वरना तो तुम लोग बिना निमंत्रण के भी भारत में घुसने की कोशिश करते हो। हेलो गजब। আচ্ছা, পাকিস্তানি সরকার বা পাকিস্তানি প্লেয়ারের প্রত্যেকের কিন্তু একই কথা যে আমরা গিয়েছিলাম ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে, ভাই তোমরা এসেছিলে বলেই যে আমাদেরকে যেতে হবে এমন কোনো ব্যাপার নয়। এবার কথা হচ্ছে যে সাপোজ একটা এক্সাম্পল আমি দিই, তাহলে আমেরিকা থেকে তো সবাই ইন্ডিয়াতে আসতেই পারে যে কোনো মুহূর্তে, কিন্তু ইন্ডিয়া থেকে কি সবাই আমেরিকায় যেতে পারে? পারে না, কারণ তার জন্য তার যে ক্যাপাবিলিটি সেটা হওয়ার দরকার আছে। তো এখানেও তাই বিসিসিআই ডেকেছিল পাকিস্তানের পিসিবি, তাদেরকে প্লেয়ারকে পাঠিয়েছিল। আর আরও একটা কথা, এই যে হাইব্রিড মডেল, হাইব্রিড বলে একটা চেঁচামেচি চলছে যে হাইব্রিড মডেল করতে হবে। হাইব্রিডও হবে না, কারণটা কি, এই 2024 যে T20 ওয়ার্ল্ড কাপ কিছুদিন আগে হয়ে গেল, যেখানে ভারত শিরোপা হাসিল করলো, মানে শিরোপার চ্যাম্পিয়ন্সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স হলো। সেই টুর্নামেন্ট আইসিসি 160 কোটির ওপরে লস করেছে, মানে আইসিসির প্রফিট হওয়ার কথা ছিল, সেইখানে কিন্তু প্রফিট হয়নি। 160 কোটির ওপরে আইসিসির লস হয়েছে। কোথায় লস হয়েছে, কীভাবে হয়েছে, কেন হয়েছে, তার জন্য একটা কমিটি নির্ধারণ করা হয়েছে এবং তাদেরকে ইনকোয়ারি করতে বলা হয়েছে কেন হয়েছে জিনিসটা। এবং সকলের ধারণা যে ইউএসএতে যখন ম্যাচ করানো হয়েছে, সেই ইউএসএর ভেন্যু ঠিক ছিল না, সেখানে নতুন করে পিচ বানিয়ে নিয়ে প্রচুর খরচ পড়ে গিয়েছে, ডবলের বেশি খরচ পড়ে গিয়েছে। যেখানে প্রফিট হওয়ার কথা ছিল সেখানে প্রফিটের জায়গায় 160 কোটি লস হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে আইসিসি খুব চিন্তিত, ওই জন্য তারা চায় না নেক্সট আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ধরনের কোনো প্রবলেম ক্রিয়েট হোক। তা আইসিসি তো হাইব্রিড মডেল তো একদমই চায় না, তারা চায় যে কোনো একটা সিঙ্গেল দেশ এর হোস্ট করুক। তাই এই নিয়েই অনেক বৈঠক চলছে, অনেক কথাবার্তা চলছে। পাকিস্তান মিডিয়াতে কি বললো না বললো সেটা পরের কথা, তারা তো যে কোনো একটা জিনিস নিয়ে বওয়াল শুরু করে দেয়, তাদের শুধু টিআরপির দরকার, আর কিছুর দরকার নেই তাদের। তো সঠিক যে খবর, গতকাল যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু এই বিষয়ে কোনো রকম খোলাসা হয়নি। ভারত পাকিস্তানে যাবে নাকি পাকিস্তান থেকে ম্যাচ অন্য জায়গায় শিফট হবে, তবে আইসিসি চাইছে যে তারা সিঙ্গেল একটা কান্ট্রিকে এর হোস্ট করার জন্য দেবে। এবার সেটা পাকিস্তান তো হবে না, এটা আমরা 100% জানি, হলে ইউএই বা শ্রীলঙ্কা হতে পারে। सच कहूं तो मुंबई में टीम इंडिया की विक्ट्री परेड के टाइम पर समंदर पर भी मैंने ध्यान दिया कि कहीं कोई आ तो नहीं रहा उधर से हमारी खुशी में आग लगाने, क्योंकि मिलिट्री ट्रेनिंग तो तुम्हारे यहाँ सभी ले रहे हैं। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। खैर, पाकिस्तान क्रिकेट बोर्ड ने वैसे तो जोर शोर से ये अनाउंस कर दिया कि वो चैंपियंस ट्रॉफी के लिए 1280 करोड़ पाकिस्तानी रुपए लगा रहा है। भारतीय करेंसी में ये रकम 383 करोड़ के बराबर है और इसका इस्तेमाल मैदानों को बेहतर बनाने के लिए किया जाएगा। वैसे मेरा एक सवाल है, मेरा क्या पूरी दुनिया का एक सवाल है कि यार इनके पास खाने को पैसे नहीं होते, फैन से $25 मांगकर डिनर कराने वाले लोग इतना पैसा कहां से लाएंगे बे? बात तो सही है। আচ্ছা, 1280 কোটি টাকা পাকিস্তানের টাকাতে যদি ইন্ডিয়া কনভার্ট করে 386 কোটি। আচ্ছা, তাহলে এই যে 1280 কোটি তারা যে বাজেটটা দেখাচ্ছে, এই বাজেটটা কী কারণে দেখাচ্ছে তারা? অ্যাকচুয়ালি তো তাদের, আমি কিছুদিন আগে একটা ক্লিপস দেখেছিলাম, একটা তাদেরই পিসিবি বোর্ডেরই একজন সদস্য একসময় ছিলেন, তিনি কিন্তু এটা বলেছিলেন যে পিসিবির যে কোনো ভেন্যুতে এখন কনস্ট্রাকশন করানো খুবই দরকার, কারণ সেখানে যে সিটিং ক্যাপাসিটি বা সিটিং এর জন্য যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তুলনামূলক ডাউন অন্যান্য দেশের চাইতে। তারপরে যে কিছু কিছু ভেন্যু আছে, কিছু কিছু মাঠ আছে এমন যেগুলোতে ড্রেসিং রুমের উপযুক্ত পরিমাণে টয়লেটের ব্যবস্থা নেই। তো পিসিবি তো নর্মালি এগুলোর উপরে খরচ করবেই,
এগুলো তো তাদেরকে করতে হবে, এমন তো নয় যে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বলে তাদেরকে এই খরচটা করতে হচ্ছে। बताया जा रहा है कि बोर्ड ने लाहौर में गद्दाफी स्टेडियम के नजदीक 31,000 से ज्यादा स्क्वायर फीट जमीन भी देखी गई है, जिस पर एक शानदार होटल बनाया जाएगा। हालांकि ये होटल नेशनल क्रिकेट एकेडमी के पास बनाए जाने का प्लान था, लेकिन प्लॉट की खरीद के बाद अब लाहौर में इसका निर्माण किया जाएगा। अब इस होटल में कौन कौन सी टीमें रहती हैं ये तो टाइम बताएगा। उससे पहले ये होटल तब तक बनकर तैयार हो जाए, ये भी पाकिस्तान के लिए बड़ी उपलब्धि होगी। बढ़िया था। खैर, पाकिस्तान ने हाल ही में आईसीसी को चैंपियंस ट्रॉफी का ड्राफ्ट सौंपा था, जिसमें पाकिस्तान क्रिकेट बोर्ड ने पूरा शेड्यूल भी तैयार कर लिया था और भारत और पाकिस्तान के मैच को लाहौर में रखने का प्लान बनाया था। पाकिस्तान के शेड्यूल के हिसाब से ये मुकाबला 1 मार्च को खेला जाना था, लेकिन टीम इंडिया के पाकिस्तान न जाने से उसके प्लान पर पानी फिरने वाला है। इसके साथ साथ न्यूजीलैंड और बांग्लादेश भी इसी ग्रुप में है और इस ग्रुप के सभी टीमों को अब भारत से खेलने या तो यूएई जाना होगा या श्रीलंका। तो कौन सा होगा वो देश जो पाकिस्तान की जगह करेगा भारत की मेजबानी, ये भी आने वाले कुछ महीनों में क्लियर हो जाएगा। मगर इस वीडियो को अगर आपने पूरा देखा है तो इतना क्लियर आपके माइंड में हो चुका होगा कि मेन इन ब्लू नहीं जाएगी पाकिस्तान, कोई शक। तो करते हैं इसी के साथ वीडियो समाप्त। पसंद आई हो तो लाइक करके चैनल सब्सक्राइब कर देना। नाम है चैनल का क्रिको। कल मिलते हैं यहीं पर। जय हिंद। তো বন্ধুরা ভিডিও শেষ হয়ে গেল। এখানে পাকিস্তান বোর্ডের কিন্তু বেশ বড় লুফল রয়েছে। তারা আইসিসিকে কনফার্ম না করে এবং বিসিসিআইকে কনফার্ম না করে তাদের ম্যাচ যে সমস্ত ভেন্যুতে শিডিউল করেছে, এমনকি তারা এই ধরনের মানে স্কিমও চালাচ্ছে যে পাকিস্তানে যদি ভারতীয় টিম না থাকে তাহলে তারা লাহোর, যে আমাদের অমৃতসর, আমাদের পাঞ্জাবের অমৃতসর যে শহর, সেই শহর থেকে লাহোর খুব কাছাকাছি হয়, তো ওখান থেকে কয়েক কিলোমিটার, 60-70 কিলোমিটার হবে। তো এই যে ডিস্টেন্স হয়তো কম বেশি হতে পারে, আমার ভুলও হতে পারে, তো যাই হোক খুব সীমিত একটা ডিস্টেন্স, যে ডিস্টেন্স তারা ডেলি বেসিস ওখানে ট্রাভেল করবে। যদি পাকিস্তানে না যেতে চায়, না থাকতে চাও, সিকিউরিটি যদি ইস্যু হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা ইন্ডিয়া থেকে ট্রাভেল করে পাকিস্তানে যাবে, লাহোরে খেলা করবে, খেলা করে আবার বাস ধরে আবার ইন্ডিয়ায় চলে আসবে। যদি যাওয়ার ইচ্ছেই না থাকে তাহলে আমরা এত খাটনি বা করবো কেন? পুরো ম্যাচটাকেই শিফট করে নেবো অন্য কোনো দেশে, তাই না? এই সাধারণ বুদ্ধিটা তাদের মধ্যে নেই। বিগত কয়েক বছরের মধ্যে পাকিস্তানে কোনো বড় আইসিসি টুর্নামেন্ট হয়নি। তার রিজন একটাই, 2009 সালে শ্রীলঙ্কার টিমের ওপর যেভাবে আতঙ্কবাদী হামলা হয়, তাতে আইসিসি এত বড় রিস্ক কোনোদিন নিতে চায়নি। এই বছর এত বড় রিস্ক আইসিসি নিচ্ছে, কিন্তু সেটা সফল হবে এটা নিয়েও কিন্তু আইসিসির নিজের ওপরে ভয় আছে। কারণ পাকিস্তানে যে পরিমাণে এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে কিন্তু বোমাবাড়ি হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, যেখানে ফৌজি মারা যাচ্ছে, তাদের যে বিভিন্ন আতঙ্কবাদী সংস্থা সেগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়েছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে ভারতের টিম, বিশেষ করে আফগানিস্তানের আর ভারতের এই দুটো টিম যদি পাকিস্তানে যায়, সেই ক্ষেত্রে কিন্তু টার্গেট এই দুটো টিমের ওপরেই হবে, আদার্স কোনো টিমের ওপর হবে না, যেটা সাধারণত পাকিস্তান মিডিয়া বা পাকিস্তানের পিসিবির যে আধিকারিক রয়েছে তারা কিন্তু এটা বুঝতে কোনো রকমেই নারাজ, মানে তারা বুঝতেই চাইছে না। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করব। আপনাদের কি মত সেটা আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি শেয়ার করে আপনি আপনার বন্ধু মহলে এবং আপনার ফ্যামিলির আরও সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।